জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। ভোট আসলেই সিএএ এর জিগির তোলে বিজেপি। রায়গঞ্জের সভায় বললেন মমতা। শাহজাহান আদালতে তত্ত্বাবধানে আছেন, আগাম জামিন চাইতেই পারেন মন্তব্য স্পিকারের। আগেরবার ভোটে লাইন করিয়েছিল বিএসএফ। সুকান্তের কেন্দ্রে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিলেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, আমি লড়বো, আমি গড়বো, মানুষের জন্য রক্ত দেব, আমি পালাবো না। চোপড়ায় হুঙ্কার। ফের সেই যাদবপুর। সিনিয়রদের অত্যাচারে আত্মঘাতী উত্তরবঙ্গের ছাত্রী, দায়ের অভিযোগ। আলিপুর আবহাওয়া দফতর থেকে রাজ্যে বিভিন্ন জেলায় গতকাল থেকে বৃষ্টির পূর্বাভাস। রাজ্যসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। 15টি রাজ্যের মোট 56টি রাজ্যসভা আসনের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলার 5 আসনও। জাতীয় নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী আগামী 27শে ফেব্রুয়ারি থেকে 56টি রাজ্যসভা আসনের নির্বাচন। গণনাও হবে একই দিনে। 2রা এপ্রিল মেয়াদ শেষ হচ্ছে রাজ্যসভা তৃণমূল সাংসদ নাদিমুল হক, শুভাশিস চক্রবর্তী, আবির রঞ্জন বিশ্বাস ও শান্তনু সেনের। একই সঙ্গে মেয়াদ শেষ হবে কংগ্রেসের অভিষেক মনু সিংভিরও। সরকারিভাবে তৃণমূলের বিধায়ক এখন 216 জন। দলবদলু মিলিয়ে সংখ্যাটা 225। রাজ্যসভার ভোটে শুধুমাত্র বিধায়করা ভোট দিয়ে থাকেন। একজন রাজ্যসভার প্রার্থীর জয়ের জন্য মোটামুটি 49 জন বিধায়কের ভোট প্রয়োজন। সেক্ষেত্রে বিধায়ক সংখ্যার নিরিখে 4টি আসনে তৃণমূলের জয় নিশ্চিত। রাজ্যে বিজেপির বিধায়ক 67 জন, ফলে সুনিশ্চিত একটি আসনে বিজেপির প্রার্থীরও জয়। শেখ শাহজাহান কোথায়? সন্দেশখালীতে তল্লাশি অভিযানে গিয়ে ইডির ওপর হামলার ঘটনার পর থেকে সবার মুখে মুখে একটাই প্রশ্ন। ইতিমধ্যেই 25 দিন অতিক্রান্ত, এখনো অন্তরালে সন্দেশখালীর বাদশাহ শাহজাহান শেখ। গত বুধবার সন্দেশখালীর সরবেরিয়ায় তালা ভেঙে শাহজাহানের বাড়িতে ঢুকেছিল ইডি। তল্লাশি অভিযান শেষে ফেরার সময় তৃণমূল নেতার বাড়ির দরজায় নোটিশ সাঁটিয়ে ফেরেন তদন্তকারীরা। সেই নোটিশে 29শে জানুয়ারি সকাল 11টায় সিজিও কমপ্লেক্সে আধার কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, প্যান কার্ড এবং নিজের পাসপোর্ট আকারের ছবি নিয়ে শাহজাহানকে হাজিরার নির্দেশ দিয়েছেন তদন্তকারীরা। ইডির নির্দেশকে অমান্য করে সিজিওতে গেলেন না শাহজাহান। ইডি লুকআউট নোটিশ জারি করেছে। পুলিশও তার খোঁজ চালাচ্ছে। অন্তরালে থেকে ইডির বিশেষ আদালতে আগাম জামিনের আবেদন করেছেন এই তৃণমূল নেতা। সেই আবেদনে শাহজাহানের সই থাকলেও পুলিশ তাঁর টিকিটিও খুঁজে পাচ্ছে না। গত বিধানসভা ভোটের সময় সাধারণের মতামত নিয়ে নির্বাচনী ইস্তেহার তৈরির কথা বলেছিল বিজেপি। রাজ্য ও জেলা দফতর সহ নানা জায়গায় ভোটারেরা যাতে মতামত জানাতে পারেন তার জন্য বাক্স রাখা হয়েছিল। লোকসভা নির্বাচনের আগে তার থেকে এক ধাপ এগিয়ে অনলাইনে ভোটারদের মতামত সংগ্রহ করছে বিজেপি। গত বৃহস্পতিবার দেশ জুড়ে নতুন ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে এমন কথা জানিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর থেকেই দলের পক্ষে মতামত সংগ্রহ শুরু হয়ে গিয়েছে। তবে সেটা হচ্ছে মূলত নরেন্দ্র মোদীর নিজস্ব ওয়েবসাইট এবং নমো অ্যাপের মাধ্যমে। রাজ্য স্তরেও নেতাকর্মীরা যাতে সেখানে মতামত জানান সে উদ্যোগ নিতেও বলা হয়েছে। তেমনটাই করছেন বাংলার রাজ্য নেতৃত্ব। দুয়ারে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। ভোট ঘিরে তৎপর যুযুধান রাজনৈতিক শিবির। শাসক বিরোধী দুই পক্ষেরই টার্গেট উত্তরবঙ্গ। 2 দিনাজপুর জুড়ে গতকাল একাধিক কর্মসূচি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 2 দিন আগে উত্তর দিনাজপুরের চোপড়ায় আসেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার সেই চোপড়াতেই জনসংযোগ যাত্রা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূল নেত্রী বলেন, চোপড়া, ইসলামপুর, রায়গঞ্জে মিছিল করেছি, এরপর রায়গঞ্জ ও বালুরঘাটে সভা করছি। আমি লড়বো, আমি গড়বো, আমি মানুষের জন্য রক্ত দেব, আমি পালাবো না। এই উত্তরবঙ্গ আগে বঞ্চিত ছিল, এখানে কেউ আসতো না, আমরা এখানে কাজ করছি। তিনি আরো বলেন, শুধু উত্তর দিনাজপুর জেলাতেই প্রায় 400 কোটি টাকার প্রকল্পের কাজ উদ্বোধন করেছি। বিচার ব্যবস্থায় একের পর এক শোরগোল। এবার বদল হলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয়। প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যাবতীয় মামলা সরল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। পরিবর্তে লেবার ও ইন্ডাস্ট্রিয়াল অর্থাৎ শ্রম এবং শিল্প আইন সংক্রান্ত মামলাগুলি সংক্রান্ত মামলার বিচারের ভার পড়ল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাতে। মঙ্গলবার একটি নির্দেশিকা দিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, শিক্ষা সংক্রান্ত কোনো মামলার শুনানি আর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে হবে না। তার হাতে থাকা সমস্ত শিক্ষা মামলার দায়িত্ব দেওয়া হলো হাইকোর্টের অন্য বিচারপতি রাজশেখর মান্থাকে। এবার ভোট অন অ্যাকাউন্ট, শুধু মাইনের জন্য টাকা পাস করা হবে, কিন্তু বকবে ওরা অনেক, বকম বকম বকম। এদিন রায়গঞ্জের প্রশাসনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভোট আসলেই বিজেপি এনআরসি সিএএ নিয়ে চেঁচামেচি শুরু করে। নাগরিক না হলে কন্যাশ্রী, রূপশ্রী, মেধাশ্রী, জয় জোহার বয়স্করা পেনশন পান কি করে? তাই মনে রাখতে হবে আমরা সবাই নাগরিক। মুখ্যমন্ত্রী এদিন বলেন, এক আধজনের ছোট্ট একটি ভুলের জন্য সরকারের বদনাম হচ্ছে। মনে রাখবেন, একসঙ্গে থাকতে গেলে কখনো কখনো থালা বাটিতেও ঠোকাঠুকি লাগে। আসছি আবহাওয়ার খবরে। বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হওয়ায় এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্যে বিভিন্ন জেলায় গতকাল থেকে বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার 2রা ফেব্রুয়ারি পর্যন্ত বিক্ষিপ্তভাবেই বৃষ্টি চলবে। আবহাওয়া দফতর সূত্রে আরও জানা গেছে, গতকাল দক্ষিণবঙ্গে পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টি হতে পারে। আজ 31 তারিখ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম এবং উত্তরবঙ্গে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ওই দিন হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুক্রবার 2রা ফেব্রুয়ারি 24 পরগনা ও মালদায় হালকা থেকে মাঝারি এবং কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই 1 ও 2রা ফেব্রুয়ারি হালকা বৃষ্টি হবে। ঘূর্ণাবর্তের প্রভাবে তাপমাত্রা কিছুটা বেড়েছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 16 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 1 ডিগ্রি বেশি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে এবার পশ্চিম। আগামী সপ্তাহেই পশ্চিমের 2 জেলা পুরুলিয়া ও বাঁকুড়ায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী, এমনটাই সূত্রের খবর। আগামী 5 ফেব্রুয়ারি বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রওনা দেবেন বলে সূত্রের খবর। মূলত সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচিতেই যোগ দিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবার দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে যাচ্ছেন। রাজ্য মন্ত্রিসভার বৈঠক করেই 5 তারিখ বিকেল মমতা রওনা দেবেন পুরুলিয়ার উদ্দেশ্যে। 6 তারিখ পুরুলিয়া ও 7 তারিখ বাঁকুড়ায় সরকারি প্রশাসনিক সভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে এই সফরসূচি চূড়ান্ত হচ্ছে বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এরপর 7 তারিখ কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। 2019 সালে লোকসভা ভোটে বালুরঘাট আসনে বিজেপির জয়ে নৈপথ্যে সীমান্তরক্ষী বাহিনীর ভূমিকা ছিল বলে পরোক্ষে অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কিছুটা হুঁশিয়ারির সুরেই মমতা বলে দিলেন, এবার তেমন হোক তা তিনি চান না। মঙ্গলবার রায়গঞ্জে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি শেষ করে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে যান মুখ্যমন্ত্রী। সেই মঞ্চ থেকেই তিনি বিএসএফ এর বিরুদ্ধে ভোট লাইন ম্যানেজ করার অভিযোগ তুললেন। ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার মৃত্যুতে শুরু বিতর্ক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নির্যাতনের শিকার উত্তরবঙ্গের ছাত্রী, এমনই অভিযোগ। বাড়ি ফিরে আত্মঘাতী 2য় বর্ষের বিশেষভাবে সক্ষম ছাত্রী। অভিযোগ পরিবারের। রেনেসা দাস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষের ছাত্রী, মালবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ছাত্রী। পরিবারের অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয় তাকে। মালবাজার থানায় অভিযোগ দায়ের। 16 জানুয়ারি যাদবপুর থেকে বাড়ি ফিরে ওই ছাত্রী। 18 জানুয়ারি আত্মঘাতী হয় রেনেসা। ছাত্রীর বাবা বিশ্বজিৎ দাস মালবাজার থানা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অভিযোগ দায়ের করেছেন। চা বাগানে রাজ্য সরকারের পাট্টা দেওয়ার বিষয়ে এবার সুর চড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। মঙ্গলবার মেটেলি ব্লকের বাতাবাড়িতে বিকশিত ভারত কর্মসূচির অন্তর্গত এক সভায় যোগ দেন মন্ত্রী। তিনি বলেন, চা বাগানের শ্রমিক ও জনগণকে পাট্টা দেওয়ার বিষয়টি এখনও পরিষ্কার নয়। পাট্টা প্রদানের সরকারি বিজ্ঞপ্তিও পরিষ্কার নয়। চা বাগানে পূর্বপুরুষ ধরে বসবাস করে আসছে শ্রমিক ও স্থানীয়রা। যে যতটা জমিতে বসবাস করছে তাদের ততটা জমির মালিকানার অধিকার দেওয়া দরকার। কি নিয়মে এই পাট্টা দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন কেন্দ্রীয় মন্ত্রী। ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হব ঘোষণা করতেই আইএসএফ কর্মীদের হুমকি দিচ্ছে তৃণমূল। চাঞ্চল্যকর দাবি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। তিনি বলেন, অভিষেকের বিরুদ্ধে যাতে প্রার্থী না হই সেজন্য আমার পরিবারকেও ম্যানেজ করার চেষ্টা করছে তৃণমূল। তবে আমাকে সামনাসামনি কেউ এসে বলেনি। আইএসএফ বিধায়কের বক্তব্য, ডায়মন্ড হারবার মডেলের পেছনে যেটা আসল ছবি সেটা প্রকাশ্যে আনা দরকার। সেজন্য ডায়মন্ড হারবার লোকসভা থেকে ভোটে লড়ার কথা ঘোষণা করেছি। স্থানীয় সংবাদ শেষ হলো।